আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু সময়ের পরিক্রমায় এক এমন বছর আসে যা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বেদনাময় বছর। আমুল হুজন, অর্থাৎ দুঃখের বছর। এই বছরেই তিনি হারান তার জীবনের দুই সর্বাধিক প্রিয় মানুষকে। প্রথমে তার চাচা আবু তালিব, যিনি শিশুকাল থেকেই ছিলেন তার অভিভাবক ও আশ্রয়দাতা। তারপর হারালেন তার হৃদয়ের শান্তি, তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন প্রথম বিশ্বাসী নারী, নবুয়তের কঠিন সময়ে সবচেয়ে বড় সাহস ও সমর্থনের উৎস। একদিকে মক্কার কুরাইশরা দিনের পর দিন নির্যাতন বাড়াচ্ছে, অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিয়েছেন তার সবচেয়ে বড় সমর্থনদাতা দুজন মানুষকে। দুঃখের এই ভারে তিনি একদিন মক্কা ত্যাগ করে রওনা হলেন তাইফ নগরীর উদ্দেশ্যে। তার উদ্দেশ্য ছিল একটাই, যদি তাইফবাসীরা ইসলামের দাওয়াত গ্রহণ করে তাহলে হয়তো মক্কার বাইরে একটি নিরাপদ স্থান পাওয়া যাবে ইসলাম প্রচারের জন্য। 3 দিন 3 রাতের দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছালেন তায়েফে। তার সঙ্গে ছিলেন দাস যায়েব ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তায়েফে পৌঁছে তিনি গেলেন শহরের 3 প্রভাবশালী নেতার কাছে, আবদ, ইয়ালিল, মাসুদ ও হাবিব। তাদের সামনে তিনি শান্ত কণ্ঠে বললেন, হে তাইফের লোকেরা, আমি তোমাদের কাছে এসেছি আল্লাহর বাণী পৌঁছে দিতে। তোমরা আল্লাহকে এক বলে মানো আর শিরক থেকে দূরে থাকো। কিন্তু তায়েফবাসীরা তার এই আহ্বান শুনে বিদ্রূপ করল, তার প্রতি গালাগাল করল, এমনকি তাকে শহর থেকে তাড়িয়ে দিতে রাস্তার 2 পাশে শিশুদের দাঁড় করিয়ে দিল, যাতে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর ছুঁড়ে মারে। রক্তে ভিজে গেল তার জুতো, মুখ, পা ও কাঁধ থেকে রক্ত ঝরছে অবিরাম। তবুও তিনি থামলেন না। তার হৃদয় কাঁদছিল, তবে নিজের জন্য নয়, বরং এই অজ্ঞ জাতির জন্য যারা জানে না কি করছে। তাইফ থেকে বেরিয়ে তিনি এক বাগানে আশ্রয় নিলেন, উতবা শাইবা ইবনে রাবিয়া নামের 2 ভাইয়ের বাগানে। সেখানে বসে তিনি মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার প্রভু, আমি আমার দুর্বলতার অভিযোগ করছি তোমার কাছে। মানুষ আমাকে তুচ্ছ করেছে, অপমান করেছে। হে করুণাময় আল্লাহ, যদি তুমি আমার উপর রুষ্ট না হও তাহলে আমি কোনো কিছুর পরোয়া করি না। এই ছিল এমন এক দোয়া যা ইতিহাসে চিরকাল প্রতিধ্বনি হয়ে থাকবে। এই ঘটনার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীকে দিলেন এমন এক উপহার যা আগে কোনো মানুষ পায়নি এবং পরেও কোনো মানুষ পাবে না। এটাই ছিল ইসরা ও মিরাজ। এক বরকতময় রাতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার হারাম শরীফে কাবা ঘরের পাশে বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। তিনি নবীর বুক চিরে তার অন্তর ধুয়ে নিলেন জমজমের পানি দিয়ে। তারপর সেই অন্তরে স্থাপন করলেন ঈমান ও হিকমতের আলো। এরপর জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এলেন এক বিশেষ বাহনে। এই বাহনটির নাম ছিল বুরাক। এটি ছিল এক সাদা উজ্জ্বল প্রাণী, যার এক পা যেখানে পড়ত পরবর্তী পদক্ষেপে তা দৃষ্টিসীমার শেষ প্রান্তে পৌঁছে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের পিঠে আরোহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম
তার সঙ্গে রওনা দিলেন এবং শুরু হলো সেই অলৌকিক সফর, যাকে বলা হয় ইসরা, রাতের সফর। তারা মক্কা থেকে যাত্রা করে পৌঁছালেন বাইতুল মুকাদ্দাসে, অর্থাৎ মসজিদুল আকসায়। সেখানে উপস্থিত ছিলেন সকল নবী রাসূলগণ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলেই সমবেত এবং আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সকলের ইমাম হয়ে নামাজ আদায় করলেন। এরপর শুরু হলো মিরাজ, অর্থাৎ আসমানের পথে আরোহণ। জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রথম আসমানে পৌঁছালেন এবং দরজায় কড়া নাড়লেন। রক্ষক ফেরেশতা জিজ্ঞাসা করল, কে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমি জিব্রাইল। তারপর ফেরেশতা বলল, তোমার সঙ্গে কে? জবাব এলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন রক্ষক ফেরেশতা বলল, তাকে কি ডাকা হয়েছে? তখন জিব্রাইল আলাইহিস সালাম বলল, হ্যাঁ। তখন দরজা খুলে গেল। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ পেলেন আদম আলাইহিস সালামের সঙ্গে। আদম আলাইহিস সালাম তাকে স্বাগত জানালেন, বললেন, স্বাগতম হে নেক সন্তান, হে নেক নবী। তারপর তিনি পৌঁছালেন দ্বিতীয় আসমানে। সেখানে দেখা হলো ইয়াহিয়া আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের সঙ্গে। দুজনেই তাকে শুভেচ্ছা জানালেন, দোয়া করলেন তার জন্য। এরপর পৌঁছালেন তৃতীয় আসমানে। সেখানে সাক্ষাৎ পেলেন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে। তার মুখ ছিল চাঁদের মতো উজ্জ্বল। তিনি বললেন, স্বাগতম হে মহান নবী। এরপর চতুর্থ আসমানে পৌঁছান। সেখানে দেখা হলো ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে। আল্লাহ তার সম্পর্কে বলেছেন, আমি তাকে উচ্চ মর্যাদায় উত্তোলন করেছি। সূরা মারিয়াম আয়াত নাম্বার 57। এরপর পঞ্চম আসমানে পৌঁছালেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করলেন হারুন আলাইহিস সালামের সঙ্গে। তিনি ছিলেন এক দয়ালু নবী। বলেন, স্বাগতম হে নেক ভাই, হে নেক নবী। এরপর তিনি পৌঁছালেন ষষ্ঠ আসমানে। সেখানে দেখা হলো মূসা আলাইহিস সালামের সঙ্গে। মূসা আলাইহিস সালাম কেঁদে ফেললেন। যখন জিজ্ঞাসা করা হলো, কেন কাঁদছেন? তিনি বললেন, আমার পরে একজন নবী এসেছেন, যার অনুসারী আমার চেয়ে বেশি জান্নাতে যাবে। এরপর পৌঁছালো সপ্তম আসমানে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ পেলেন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে, যিনি পিঠ ঠেকিয়ে বসেছিলেন বাইতুল মামুরের দেওয়ালে। বাইতুল মামুর হলো আসমানের কাবা, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা নামাজ পড়ে এবং আর কখনো ফিরে আসে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, স্বাগতম হে নেক সন্তান, হে নেক নবী। তোমার উম্মতকে জান্নাতের বার্তা দিও। এটি বিশাল, এটির মাটি মিষ্টি কস্তুরীর মতো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছালেন সিদরাতুল মুনতাহায়। সেখানে তিনি দেখলেন এমন সব নিদর্শন যা মানুষের বোধগম্যতার বাইরে, এবং অবশেষে তাকে ডাকা হলো আল্লাহর সান্নিধ্যে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে কথা বললেন, কোনো পর্দা ছাড়াই, সরাসরি তার প্রিয় নবীর সঙ্গে। এই মিরাজেই আল্লাহ তার প্রিয় বান্দাকে দিলেন 5 ওয়াক্ত নামাজের ফরজ আদেশ। শুরুতে ছিল 50 ওয়াক্ত নামাজ, কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসছিলেন, তখন মূসা আলাইহিস সালাম বললেন, তোমার উম্মত এই বোঝা বহন করতে পারবে না।
তোমার রবের কাছে ফিরে গিয়ে হালকা করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার ফিরে গেলেন আল্লাহর কাছে। প্রতিবার আল্লাহ নামাজের সংখ্যা কমালেন। শেষে এসে দাঁড়ালো 5 ওয়াক্ত নামাজে। তখন আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, এগুলো 5, কিন্তু প্রতিদান 50-এর সমান। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এলেন মক্কায়। রাতের মধ্যেই এই পুরো সফর সম্পন্ন হলো, যা ছিল বাস্তব, শরীর ও আত্মা উভয়ে। পরদিন সকালে তিনি কুরাইশদের কাছে এই ঘটনার কথা বললেন। তারা হাসল এবং বিদ্রূপ করল, বলল, এক রাতেই বাইতুল মুকাদ্দাসে গিয়ে ফিরে এসেছ? কিন্তু যখন তারা পরীক্ষা নিল, বাইতুল মুকাদ্দাসের নিখুঁত বর্ণনা শুনল, তখনও তারা অবিশ্বাস করল। তবে একজন মানুষ তখনও দৃঢ়ভাবে বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলে থাকে তবে তা সত্য। তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সেদিন থেকেই তিনি পেলেন উপাধি আস-সিদ্দিক, অর্থাৎ সত্যবাদীর সঙ্গী। মিরাজ ছিল শুধু এক অলৌকিক সফর নয়, বরং এটি ছিল দুঃখে ক্লান্ত নবীর জন্য এক মহান সান্ত্বনা, এক স্বর্গীয় সম্মান, যেখান থেকে মানবজাতির জন্য নামাজের উপহার এসেছে, যা আমাদের আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্কের সেতু। আজও যখন আমরা সেজদায় যাই, তখন যেন মনে রাখি আমরাও সেই মিরাজের অংশ নিচ্ছি, যেখানে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠেছিলেন তার রবের সান্নিধ্যে। আল্লাহ আমাদের সবাইকে নামাজে স্থিরতা দান করুন। মিরাজের সেই শিক্ষাকে হৃদয়ে ধারণ করার তৌফিক দিন। আমিন।